144 বছর পর ডুব দেওয়ার সুযোগ, জীবনের মলিনতা ধুয়ে শুদ্ধ হওয়ার সুযোগ। প্রয়াগরাজে মহাকুম্ভে তাই কোটি কোটি মানুষের ঢল। কুম্ভ মেলা এক টুকরো ভারত, সংস্কৃতি, জ্ঞান এবং আধ্যাত্মিকতার মিলনস্থল। উত্তরপ্রদেশের মতো বাংলাতেও রয়েছে 3 নদীর সঙ্গম। ভারতবর্ষের যে ধর্মীয় ঐতিহ্য, সেখানে সঙ্গমগুলি হচ্ছে পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে বিবেচিত। আর যেখানে 3টি নদীর সমাহার, সেটি সব একদম আরও বড় তীর্থক্ষেত্র। তার কারণ 3টি নদী, এটা হচ্ছে যে আমাদের শরীরে যে 3টি নাড়ি আছে, সেই ইরা, পিঙ্গলা এবং সুষুম্না, এই 3টি নাড়িকে নিয়েই এই ত্রিবেণী সঙ্গম। এখন আমাদের এই ত্রিবেণীকেও বলা হচ্ছে যে এটা আমাদের শরীরের যে ষট চক্র আছে, সেই ষট চক্রের একটি অংশ হিসাবে একদম আজ্ঞা চক্রে এর অবস্থান। কারণ এখানে 3টি নদী বিভক্ত হয়ে যাচ্ছে। এই বিভক্ত হয়ে যাওয়ার ফলে এর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য অনুসারে ত্রিবেণী কিন্তু বিখ্যাত হয়েছে অতি প্রাচীন কাল থেকেই। হুগলির ত্রিবেণী। হুগলির সপ্তগ্রামে রয়েছে ত্রিবেণী, গঙ্গা, যমুনা, সরস্বতী, এই 3 নদীর মিলনস্থল। যমুনার অস্তিত্ব সংকটে, সরস্বতীর নদীর জল শুকিয়ে খাল হয়ে গিয়েছে। তাতে অবশ্য ত্রিবেণী সঙ্গমের মাহাত্ম্য কমেনি। বহু বছর আগে ত্রিবেণী ছিল সনাতন হিন্দুদের তীর্থক্ষেত্র। ত্রিবেণী সঙ্গমকে বলা হয় মুক্তবেণী। মকর সংক্রান্তি গঙ্গাসাগরের আমাদের কুম্ভ হয়, গঙ্গাসাগর মেলা যেটা বলে। ঠিক 1 মাস পরে ওখান থেকে সাধু সন্তরা স্নান করে এখানে আসতেন মাঘী পূর্ণিমায়, যেটা আমরা এই মাঘী পূর্ণিমায় এখানে আরম্ভ করেছি। সেই মাঘী পূর্ণিমায় এখানে স্নান করে সন্তরা তাদের যে কোনো গন্তব্যস্থলে যেতেন। চতুর্দশ শতকের আগে ত্রিবেণীতে সাধু সন্তদের মেলা বসত। কালের নিয়মে সেই মেলা পথ হারায়। 703 বছর পর 2022 থেকে ত্রিবেণীতে নতুন করে মেলার আয়োজন। ইচ্ছা থাকলেও প্রয়াগরাজে যেতে পারেননি অনেকে, তাই ঘরের কাছে পুণ্য কুড়োতে ত্রিবেণী সঙ্গমে। আর প্রয়াগরাজ তো অনেকটা দূর, এখানেই আসা, তাই এটা কাছাকাছি। হ্যাঁ, আর এখানে যখন কুম্ভ মেলার একটা হচ্ছে, সেই জন্যই আমরা এখানে এসেছি। সকালবেলা এসেছি, পুরো ফাঁকা, খুব ভালো হলো, স্নানটা করতে পারলাম, খুব ভালো লাগলো। সবাই বলে যে এই চানটা করলে শরীর পবিত্র হয়, মন পবিত্র হয়। একটা আমরা তো নিত্য নতুন পাপ করেই যাচ্ছি, তবুও যতটুকু চান করে একটু পুণ্য অর্জন করা যায়, সেই জন্যই আসা। পরকালের গতি করি এই আর কি, মনের শান্তি আর কি। এটা কি এই অমৃত কুম্ভ? কুম্ভ অর্থ কলস, মেলা অর্থ বহু মানুষের সমাহার। পৌরাণিক মতে অমৃত প্রাপ্তির জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধ চলাকালীন অমৃত কলস তৈরি হয়। ওই কলস থেকে কয়েক ফোঁটা অমৃত মর্তের 4 জায়গায় পড়ে: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক। কুম্ভের 4 গন্তব্য। কুম্ভ 2 রকমের। প্রতি 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ হয়, প্রতি 6 বছর অন্তর অর্ধকুম্ভ। 12টি পূর্ণ কুম্ভের পর মহাকুম্ভ, 144 বছর পর হয় মহাকুম্ভ।